নমস্কার বন্ধুরা, আপনারা রয়েছেন অ্যাস্ট্রো মোটিভেটর চ্যানেলে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো নক্ষত্র। আজকে নক্ষত্র নিয়ে আমরা আলোচনা করব। জ্যোতিষশাস্ত্র মতে আমাদের 27টি নক্ষত্র রয়েছে। তো আজকে আলোচনার বিষয়বস্তু হলো যে এই 27টি নক্ষত্রের মধ্যে কোন কোন নক্ষত্র কোন কোন গ্রহের অধীনে রয়েছে এবং কোন নক্ষত্রের অধীনে জন্মগ্রহণকারী ব্যক্তি কোন গণের অধিকারী হয়ে থাকে, সেই সব নিয়েই আজকের আলোচনার বিষয়। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে হয় কি পুরোটা ভিডিও বুঝতে পারবেন না। আর আমার এই চ্যানেলটা ভিডিও যদি ভালো লেগে থাকে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আর চ্যানেলটা ভিডিও ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। চলুন তাহলে আজকে শুরু করা যাক মূল আলোচনা। আজকে আমরা বলবো যে 27টি নক্ষত্র যে রয়েছে সেই 27টি নক্ষত্রের মধ্যে প্রথম শুরু করছি গ্রহ নিয়ে, যে কেতু গ্রহের অধীনে কোন কোন নক্ষত্রটি রয়েছে। প্রত্যেকটা গ্রহের অধীনে 3টি করে নক্ষত্র রয়েছে। তো কেতুর অধীনে রয়েছে অশ্বিনী, মঘা, মূলা। এই নক্ষত্রগুলি কেতুর গ্রহের নক্ষত্র, অশ্বিনী, মঘা এবং মূলা। শুক্র গ্রহের নক্ষত্র কোনটি? শুক্র গ্রহের নক্ষত্র হলো ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া। ভরণী, পূর্ব ফাল্গুনী, পূর্বষাঢ়া এই নক্ষত্রগুলি হচ্ছে শুক্রের নক্ষত্র। এবার আসছি রবির নক্ষত্রে। রবির নক্ষত্র হলো কৃতিকা, উত্তর ফাল্গুনী, উত্তরাষাঢ়া। এই নক্ষত্রগুলো হলো রবির নক্ষত্র। চন্দ্রের অধীনে যে নক্ষত্রগুলি রয়েছে, চন্দ্র গ্রহের অধীনে যে নক্ষত্রগুলি রয়েছে সেটা হলো রোহিণী, হস্তা, শ্রবণা। রোহিণী, হস্তা এবং শ্রবণা হচ্ছে চন্দ্রের নক্ষত্র। এবার আসছি মঙ্গলের নক্ষত্র। মঙ্গলের নক্ষত্র হচ্ছে মৃগশিরা, চিত্রা এবং ধনিষ্ঠা নক্ষত্র। এবার আসছি রাহুর নক্ষত্রে। রাহুর নক্ষত্র রয়েছে আদ্রা, স্বাতী, শতভিষা। এই নক্ষত্রগুলি হচ্ছে রাহুর নক্ষত্র। বৃহস্পতির অধীনে যে নক্ষত্রগুলি রয়েছে সেটি হচ্ছে পুনর্বসু, বিশাখা, পূর্ব ভাদ্রপদ। পুনর্বসু, বিশাখা এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্র হচ্ছে বৃহস্পতির নক্ষত্র। এবার আসছি শনির নক্ষত্রে। শনির নক্ষত্র হচ্ছে পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ। পুষ্যা, অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ যে নক্ষত্রটি সেটা হচ্ছে শনির নক্ষত্র। এবার আসছি বুধের নক্ষত্রে। বুধের অধীনে যে নক্ষত্রগুলি রয়েছে সেটি হচ্ছে অশ্লেষা, জ্যেষ্ঠা এবং রেবতী। এই 3টি নক্ষত্র হচ্ছে বুধের নক্ষত্র। তো আমি তো প্রথমেই বললাম যে প্রত্যেকটা যে রয়েছে, গ্রহ রয়েছে, প্রত্যেকটা গ্রহের অধীনে 3টি করে নক্ষত্র রয়েছে। তো আমাদের কাছে গ্রহ রয়েছে কয়টি? গ্রহ রয়েছে 9টি। তো 9টি গ্রহের মধ্যে 3টি করে, প্রত্যেকটা গ্রহের মধ্যে 3টি করে নক্ষত্র রয়েছে। এইবার হচ্ছে গিয়ে যে কোন নক্ষত্রে জন্ম হলে জাতক বা জাতিকার কোন গণ হয়, নক্ষত্র অনুযায়ী তার গণ ঠিক হবে। কোন নক্ষত্রে সে জাতক বা জাতিকা জন্মগ্রহণ করেছে তার উপর ঠিক হবে সেই জাতক বা জাতিকা কোন গণের অধিকারী। তো প্রথম যে গণটিকে নিয়ে শুরু করছি সেটি হচ্ছে দেবগণ। দেবগণের জাতক বা জাতিকা যারা, তারা অশ্বিনী, মৃগশিরা, পুষ্যা, পুনর্বসু, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, রেবতী। এই যে 9টা নক্ষত্রের কথা বললাম, সেই 9টা নক্ষত্রে যে সকল জাতক বা জাতিকার জন্ম হয়ে থাকে
সেই জাতক বা জাতিকার দেবগণের অধিকারী হয়ে থাকেন। এবার আসছি নরগণের যে জাতক বা জাতিকা হয় তাদের কি কোন নক্ষত্রের জন্ম হলে সে জাতক বা জাতিকাকে নরগণের অধিকারী হয়ে থাকে। ভরণী, পূর্বসারা, রোহিণী, আদ্রা, উত্তরা ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, উত্তরাষাঢ়া। এই যে 9টা নক্ষত্র বললাম, সেই 9টি নক্ষত্রের আন্ডারে যে জাতক বা জাতিকার জন্ম হয়ে থাকে, অর্থাৎ জন্মের সময় তার এই নক্ষত্রেতে যদি কোনো জাতক বা জাতিকার জন্ম হয়, তাহলে সেই জাতক বা জাতিকা নরগণের অধিকারী হয়ে থাকে, সে জাতক জাতিকা নরগণ হয়ে থাকে। এবার আসছি রাক্ষসগণ। রাক্ষসগণের যে মানে জাতক বা জাতিকা যারা, তাদের কৃতিকা, মঘা, অশ্লেষা, শতবিশা, চিত্রা, জ্যেষ্ঠা, ধনিষ্ঠা, মূলা, বিশাখা। এই যে 9টি নক্ষত্রের কথা বললাম, সেই 9টি নক্ষত্রের মধ্যে কোনো না কোনো একটি নক্ষত্রের মধ্যে জন্ম হয় বলেই তাদের রাক্ষসগণের জাতক বা জাতিকা বলা হয়। এই 9টি নক্ষত্রে 9টি করে যে 27টি নক্ষত্র আছে, ভাগ করা রয়েছে। প্রত্যেকটা গণের মধ্যে 9টা করে নক্ষত্র থাকে। দেবগণের 9টা নক্ষত্র, নরগণের 9টা নক্ষত্র, রাক্ষসগণের 9টা নক্ষত্র। এবার কথা হচ্ছে যে কোনো একটা নক্ষত্রের মধ্যে জন্মগ্রহণকারী ব্যক্তি তার নক্ষত্র অনুযায়ী তার গণ ঠিক হয়। তো যে কোনো একটা ওই নক্ষত্রগুলির মধ্যে যে কোনো একটার মধ্যে জন্ম হয়ে থাকলে তার জন্মের সময় ওই ব্যক্তির সেই গণের অধিকারী হয়ে থাকে, তার নক্ষত্র অনুযায়ী তার গণ ঠিক হয়। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে যাবেন। ধন্যবাদ।